চলে গেলাম ভাইরাল সেই ইউটিউব ভিলেজে, যেই গ্রামটা সবসময় ভিডিওতে দেখছি আজকে সরাসরি দেখলাম। এতদিন ইউটিউব ভিলেজ সবসময় ভিডিওতে দেখছি, আজকে বাস্তবে এসে ইউটিউব ভিলেজে খাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পর একটা ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা চলে যাচ্ছি কুষ্টিয়াতে, কুষ্টিয়ার একটা গ্রামে। ওই গ্রামটাকে সবাই ইউটিউব ভিলেজ নামে চিনে। আপনারা হয়তোবা অনেকেই রান্না বাড়ার ভিডিও দেখেছেন, ওইখানে রান্না করা হয়, গ্রামের মানুষদেরকে খাওয়ানো হয়, এই ভিডিও হয়তোবা সবাই দেখেছেন। আজকে আমরা সেই গ্রামেই যাচ্ছি। তো যাওয়ার পথে আমাদের প্রচুর ক্লান্ত লাগতেছিল, বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম পড়তেছে, এই কারণে একটা জায়গাতে দাঁড়ালাম, বাট দেখলাম সেখানে কোনো ঠান্ডা নাই। তো ওইখান থেকে আমরা ডিরেক্ট চলে আসলাম কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির সামনে। এখানে একটু দাঁড়ালাম, এখানে ঠান্ডা খাবো, খেয়ে তারপর আমরা ইউটিউব ভিলেজে চলে যাব। এইখান থেকেও কিন্তু এখনো অনেক দূর আমাদেরকে যাওয়া লাগবে। বাংলাদেশে যে পরিমাণে গরম পড়তেছে আসলে বলার বাইরে। যখন বৃষ্টি হয় তখন বৃষ্টি হয়েই যায়, আবার যখন গরম পড়ে তখন এত পরিমাণে গরম পড়ে একদম ধারণার বাইরে। তো যাওয়ার পথে একটা বিষয় নিয়ে আমাদের সাথে বেঁধে গেল মহা গ্যাঞ্জাম। তো গ্যাঞ্জাম শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম সেই ইউটিউব গ্রামের উদ্দেশ্যে। যে দেখি সেই গ্রামটা আসলে কেমন। ওই গ্রামটা নাকি আসলে অনেক সুন্দর, অনেক ভাইরাল, সবাই দেখি ওইখানে যায়। বাংলাদেশের বড় বড় নিউজ চ্যানেল গুলো ওই গ্রাম নিয়ে নিউজ করেছে। যাইয়ে দেখি আসলে সেই গ্রাম কেমন, কি একটা অবস্থা ভাই। যাইয়েই যাচ্ছি, পথ কমে না, এটা কোনো কথা? এত দূর, যতই দূর হোক না কেন, আজকে আমরা টার্গেট নিয়েছি ইউটিউব গ্রামে যাব, তো যাবই। ওই গ্রামটা দেখেই ছাড়বো কেমন গ্রাম। যাওয়ার পথে এই গরমের ভিতরে মহা একটা জ্যামের ভিতরে পড়ে গেলাম ভাই, কেমন যে লাগতেছিল, শরীর একদম পুড়ায় যাচ্ছিল। তো চলে আসলাম কুমারখালী ব্রিজে। ব্রিজের ভিউটা কিন্তু অনেক সুন্দর। তো ফাইনালি আমরা চলে আসলাম সেই ইউটিউব ভিলেজে। আর এসেই দেখি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলতেছে। গ্রামের অনেক লোকজন আছে যারা এখানে খাইতে আসছে। এখানে গরিব ধনী সবাই আছে। সবসময় ভিডিওতেই দেখছি এই গ্রাম, এখন বাস্তবে দেখতেছি। দেখুন কি সুন্দরভাবে বাচ্চারা সিরিয়ালে বসে আছে, সবাই খাবারের জন্য ওয়েট করতেছে। এখানে সব বয়সী লোকজন আছে। এই গ্রামের লোকজনের মনে রান্না করা লাগে না। তো এখন আমরা এই জায়গাটা পরিদর্শন করে দেখবো। সবসময় তো ভিডিওতেই দেখেছি, এখন বাস্তবে দেখতেছি। এই গ্রামে যদি আমার বাড়ি হইতো তাহলে কতই না ভালো হইতো, ফ্রিতে খাইয়ে যেতাম। এই যে এখানে রান্না বাড়ার কাজ চলতেছে। তো গাইস, আমরা সবসময় ভিডিওতে দেখেছি, আজকে বাস্তবে দেখতেছি। এই যে এখানে রান্না করা হয়, আর এইদিকে খাওয়া দাওয়া করানো হয়, মানে সারাদিন এরকম চলতে থাকে, জানি না, তবে আজকে বাস্তবে দেখতেছি, আসলে অনেক ভালো লাগতেছে। এই যে এখানে খাবার রান্না চলতেছে, আসলে অনেক মানুষের খাবার রান্না চলতেছে এখানে। তো এই যে ইনি হচ্ছে এই ইউটিউব ভিলেজের মালিক, মানে পুরা গ্রামটার মালিক না, ইউটিউব চ্যানেলের মালিক। তাদের একটা ইউটিউব চ্যানেল আছে, 5 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার। সেই ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। একটা জিনিস খুবই ভালো লাগলো, একটা মানুষের জন্য কতগুলা মানুষ ফ্রিতে খাইতে পারতেছে। এই ভাইকে আমার মন থেকে অনেক ধন্যবাদ। ইউটিউব ভিলেজ ঘুরতে আসলাম, আর এখানে যদি না খাই তাইলে কি হয়? অবশ্যই খাওয়া দাওয়া করবো, এই কারণে আমরা বসে গেছি। এই যে আমাদের প্লেট দিচ্ছিল। ভাই, বিটি মানুষের কথা আর কি বলবো, বিটি মানুষ যেখানে আসে সেইখানে ঝামেলা হবে না, এটা কিভাবে হইতে পারে? এইখানেও বিটি মানুষ ঝগড়া শুরু করে দিয়েছে, রাগারাগি, গ্যাঞ্জাম, ফাসাদ, এইটা কোন ধরনের কথা ভাই? এতদিন ইউটিউব ভিলেজ সবসময় ভিডিওতে দেখছি, আজকে বাস্তবে এসে ইউটিউব ভিলেজে খাচ্ছি। তো এই যে ইউটিউব ভিলেজের খাবার, আমরা কিন্তু অনেক দূর থেকে আসছি। এইখানেও এসে দেখি আমার ভালোবাসার মানুষ আছে, জিনিসটা দেখে অনেক ভালো লাগলো। তো এখন আমরা ঢুকবো ইউটিউব পার্কে। 30 টাকা এক একজনের টিকিট মূল্য। 30 টাকাতে টিকিট কেটে আমরা পার্কের ভিতরে ঢুকতেছি এখন। এই যে সেই ইউটিউব ভিলেজ লেখা জায়গাটা, আসলে এই জায়গাটা অনেক সুন্দর। তো এখন আমরা এই ইউটিউব ভিলেজ পার্ক একটু ঘুরে দেখবো আসলে কেমন। জায়গাটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, অনেক বেশি ভালো বলবো না, গ্রাম হিসেবে জায়গাটা অনেক সুন্দর আছে। সবাই বলে ইউটিউবাররা নাকি জীবনে কিছু করতে পারে না। একটা ইউটিউবার যদি এত কিছু করতে পারে, এত বড় একটা পার্ক দিয়ে দিয়েছে, এত মানুষের খাবারের ব্যবস্থা করতেছে, ভাই ইউটিউবাররাও চাইলে সবকিছু পারে, কন্টেন্ট ক্রিয়েটররা চাইলে সবকিছুই পারে। তো গাইস, আমাদের ইউটিউব ভিলেজ দেখা শেষ হয়ে গিয়েছে, এখন আমরা আবার রওনা দিচ্ছি। আমরা যেহেতু অনেক দূর যাব, আমরা ঝিনাইদহ থেকে আসছি, তো আমাদের অনেক দূর যাওয়া লাগবে, এই কারণে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো এই যে আমরা ইউটিউব ভিলেজ ঘুরলাম, এখন আমরা সবাই চলে যাচ্ছি, আমরা সবাই আসছি এখানে। তো ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন, আর গ্রামটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন।